কখনো ভাবি নাই যে এরকম দিন আসবে যে বার্সার এগেইনস্টের ম্যাচ অ্যান্ড অ্যান্টনিকে বিবেচনা করা লাগবে অন্যতম বড় থ্রেট হিসেবে। পরিস্থিতি যাই হোক না কেন, পারফরমেন্সের উপরে ভিত্তি করে অ্যান্টনি আসলেই ওরকম জায়গায় গেছে যেখানে তার নিয়ে ইন্টারনেটের ট্রলের পর ট্রল, মিমের পর মিম হয়েছে। বাট তার পারফরমেন্সের উপরে ভিত্তি করে সেই ট্রল কিং লাস্ট 2 মাসে সত্যিকার অর্থেই তার পারফরমেন্স দিয়ে একদম ক্যারিয়ার সুইচ করে ফেলছে। অ্যান্ড রিয়েল বেটিসের এগেইনস্টে আজকের ম্যাচে অতীব অবশ্যই বার্সা যে কয়টা প্লেয়ারের দিকে তাকায় থাকবে তাদের পটেনশিয়াল থ্রেট হিসেবে, তার মধ্যে অ্যান্টনি অবশ্যই উপরের দিকে থাকবে। নাও বেটিস অবশ্যই টিম হিসেবে অনেক স্ট্রং অবস্থায় আছে, বাট সবার আগে যদি বার্সা নিয়ে কথা বলা লাগে তাহলে এই ম্যাচে বার্সার সবচাইতে বড় সমস্যা আসলে রোটেশন অ্যান্ড প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া, টাইম ম্যানেজ করা, মিনিট ম্যানেজ করা। বিকজ একটার পর একটা ম্যাচ খেলতেছে, ওসাসুনার এগেইনস্টে যে ম্যাচটা সেটা রিশিডিউল হয়েছে, প্লেয়াররা ফ্যাটিগে আক্রান্ত। সো অতীব অবশ্যই রেস্ট 100% জরুরি। বিশেষ করে দুইটা প্লেয়ারের মিনিট যদি আপনি কাউন্ট করেন তাহলে দেখবেন যে অনেক লম্বা সময় ধরে তারা খেলতেছে উইদাউট রেস্ট। একটা হচ্ছে লামিন আর একটা হচ্ছে পেদ্রি। ম্যাচ বা পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়াইছে যে এই দুইজনের মাঝখান থেকে যে কোনো একজনকে এখন আপনার রেস্ট দেওয়াই লাগবে। আবার সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সো কোন জায়গায় আপনি বাজিটা ধরবেন এইটা হচ্ছে বার্সার জন্য, ফ্লিকের জন্য এই ম্যাচে সবচাইতে বড় পটেনশিয়াল জায়গা, যেটা নিয়ে তার চিন্তা ভাবনা করা লাগবে। নাও লাস্ট পর্যন্ত যেই নিউজটা আসছে সেটা হচ্ছে লামিনকে আজকের ম্যাচে রেস্ট দেয়া হইতে পারে। 100% কনফার্ম কোনো কিছু না, বাট ট্রেনিং সেশনে যে কয়টা ট্রেনিং গেছে অ্যান্ড যারা সাংবাদিক আছে, খুবই বিশ্বস্ত সাংবাদিক, ক্লোজলি যারা রেগুলারলি ফলো আপ করে, তাদের দেওয়া হিন্টস অনুযায়ী আজকের ম্যাচে হয়তোবা লামিনকে বসায় এই জায়গাতে ফেরান তোরেসকে খেলাইতে পারে। সেইটা যদি হয় তাহলে অতীব অবশ্যই ফরওয়ার্ড লাইনটা দেখতে হবে। ডান দিকে ফেরান তোরেস, ফরওয়ার্ডে লেভানডস্কি, বাম দিকে রাফিনহা। অ্যান্ড লাস্ট ম্যাচটা যারা দেখছে তারা অতীব অবশ্যই অ্যাগ্রি করবে যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে রাফিনহাকে ঠিক সেই আগের অবস্থায় লাগতেছে না এখন পর্যন্ত। আসার পরে দুইটা ম্যাচে কমপ্লিটলি রেস্ট নিচ্ছে, স্টিল অ্যাথলেটিকোর এগেইনস্টের ম্যাচে বেস্ট রাফিনহার যে ফর্ম, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকে যাবার আগের যে ফর্ম, ওইটা দেখা যায় না। অ্যাথলেটিকো ম্যাচে তার বেশ কিছু ডিসিশন মেকিংও পছন্দ হয় নাই, বেশ কয়েকটা জায়গায় পাস করতে পারতো, করে নাই। অ্যান্ড রিপোর্টও এরকম আসছে যে শুধুমাত্র ফিজিক্যালি না, মেন্টালিও রাফিনহাকে অনেক বেশি এক্সস্টেড লাগছে। বাট আজকের ম্যাচে যদি রাফিনহাকে স্টার্ট করায়, রাফিনহাকে স্টার্ট করারই কথা, বাট যদি লামিনকে রেস্ট দেয় তাহলে এই জায়গাতে রাফিনহার রেসপন্সিবিলিটি কয়েক গুণ বেড়ে গেল। অ্যান্ড এইটাই হচ্ছে বার্সার জন্য বড় চ্যালেঞ্জ। অ্যান্ড এর বাইরে প্রবাবলি আজকে ইনিগো মার্টিনেজ বাইরে থাকার কথা, এইরকমই নিউজ দেখছি, বিকজ লাস্ট ম্যাচে সে ডিসকমফোর্ট ফিল করছে। তাহলে সেই অনুযায়ী কুবার্সির সাথে আজকে আরাউহোর স্টার্ট করার কথা। আরাউহো লম্বা ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে খুব ধীরে ধীরে অ্যাডাপ্ট করে নিতেছে। শুরুতে যেরকম মনে হয়েছিল যে ফ্লিকের হাইলাইন ডিফেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার মনে হয় কোনো স্থান নাই, অ্যান্ড একই সাথে মনে হতেছিল তারে বিক্রি করে দেওয়াটা প্রবাবলি বার্সার বেস্ট বেট। এখনও পর্যন্ত তার বল পায়ে খুব ভালো পারফরমেন্স হয়ে যাচ্ছে, নাথিং লাইক দ্যাট। কিন্তু অ্যাটলিস্ট এইটুকু এনশিওর করা যায় যে যখন সে টাইম পাইছে তার লেভেলের যে ডিফেন্ডিং, অর্থাৎ অ্যাকচুয়াল ডিফেন্ড করার যে কাজটা, এই কাজটা আরও খুব ভালো করে। অ্যাথলেটিকোর এগেইনস্টে যখন সাব হিসাবে নামছে, সরলতকে ট্র্যাক করার কাজটা দিয়েছিল, অ্যান্ড এইটা খুবই পারফেক্টলি এক্সিকিউট করছে। সো মোর অর লেস দ্যাট শুড বি বার্সার স্টার্টিং লাইন আপ। শেজনি, এর সাথে কুবার্সি আর রোনাল্ড আরাউহো। অ্যান্ড ডান দিকে কুন্ডে অনেক দিন ধরে খেলতেছে, রেস্ট দরকার, বাট আমি জানি না এখন অ্যাফোর্ড করতে পারবে কিনা বার্সা। অ্যান্ড দেন লেফট সাইডে অবভিয়াসলি বালদে। মিডফিল্ড আমাদের খুবই ভালো যাইতেছে এই অবস্থায়, ফ্র্যাঙ্কি অ্যান্ড পেদ্রি দুইজন মিলে কম্বাইন করে অসাধারণভাবে রান করতেছে। অ্যান্ড দেন কামস আপ টপে প্রবাবলি আজকে গাভি খেললেও খেলতে পারে, না হলে অবশ্যই ফার্মিন। খারাপ করতেছে এরকম না, গাভি লাস্ট ম্যাচে ডিসকমফোর্ট ফিল করতেছিল যে কারণে নাই, বাট আইদার গাভি আর না হলে ফার্মিন, অথবা দুজনকেই অবশ্যই সাব হিসেবে রোটেট করে খেলায় দিবে। অ্যান্ড ফরওয়ার্ড লাইনে কারা থাকবে অলরেডি বলছি, বাট দ্য ম্যাচ ইজ এগেনস্ট রিয়েল বেটিস। বেটিসকে নিয়ে কে কতখানি খোঁজ খবর রাখে আই ডোন্ট নো, বাট যদি আপনি অ্যাকচুয়ালি খোঁজ খবর রাখেন তাহলে যেটা দেখবেন যে এই মুহূর্তে লা লিগাতে যে কয়টা টিম সুপার ফর্মে আসে, একদম উঠতেছে, তাদের মধ্যে বেটিস অন্যতম। আপনি যদি টপ 3-4টা টিমের নাম বলেন ফর্ম বিবেচনায়, তাহলে রিয়েল বেটিস এর মাঝখানে থাকবে। লাস্ট টানা 6টা ম্যাচের 6টাই জিতছে। সো এই উইনিং স্ট্রিক বলে দেয় যে আসলে বেটিস কোন লেভেলের রেড হট ফর্মে আছে। আমি যে বললাম অ্যান্টনিকে পাওয়ার পরে বেটিসের চেহারাই পাল্টায় গেছে, সেই জিনিসটা দ্যাট ওয়াজ নট জাস্ট আ জোক, দ্যাট ওয়াজ অ্যান অ্যাকচুয়াল থিং। অ্যান্ড খেলার স্টাইল বিবেচনা করলে বেটিসের সবচাইতে পজিটিভ দিক প্রবাবলি এইটাই, সবচেয়ে ডেঞ্জারাস দিক প্রবাবলি এইটাই যে তারা সকল ফেজে ভালো খেলে।
লম্বা সময় ধরে তারা বল পজিশন রাখতে পারে, একই সাথে খুবই ডেডলি কাউন্টার অ্যাটাকে যাইতে পারে, সেট পিসেও তারা খুবই ভালো। অ্যান্ড ওয়েন ইট কামস অ্যাবাউট ডিফেন্ডিং, এই জায়গাতেও এখনও পর্যন্ত খুব সলিড পারফরমেন্স দিছে। সো অতীব অবশ্যই রিয়েল বেটিসকে আপনার মনে করার কারণ নাই যে যাদের এগেইনস্টে আমরা ইচ্ছা মতন প্লেয়ারকে রেস্ট দিতে পারি অ্যান্ড স্টিল উই উইল এন্ড আপ উইনিং। রিয়েল বেটিস সহজ কোনো টিম হবে না। বাট আজকের ম্যাচে একটা পজিটিভ দিক হচ্ছে আজকে সাসপেনশনের কারণে ইসকো নাই, যে মূলত রিয়েল বেটিসের ক্রিয়েটিভিটির সেন্টার। বাট একই সাথে ইসকো যদি নাও থাকে, তার জায়গাটাতে প্রবাবলি আজকে ফিল আপ করবে লো সেলসো। অ্যান্ড জিওভানি লো সেলসো তার সেই প্রাইম টাইমে যদি নাও থাকে, বাট প্লেয়ার হিসাবে ডিসেন্ট যারা রেগুলারলি ফলো করে এই আর্জেন্টাইনের পারফরমেন্স তাদের ভুলে যাওয়ার কথা না। লো সেলসো ক্যান ডেলিভার ক্রিয়েটিভিটির জায়গাটাতে, সে এটা অবশ্যই প্রোভাইড করতে পারে। বাট অনেস্টলি বললে রিয়েল বেটিসের যদি কাউকে সবচাইতে থ্রেটেনিং মনে হয় সেটা হচ্ছে জেসুস রদ্রিগেজ। অলরেডি এই স্প্যানিয়ার্ড লেফট উইংয়ে ঝড় তুলতেছে। লা লিগাতে যে কয়টা প্লেয়ারকে খুব হাইলি রেট করা হয় উইংয়ে, তার মাঝখানে জেসুস রদ্রিগেজ অন্যতম। পেস আছে খুব ভালো, ড্রিবলিং খুবই ভালো, গোলও করতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে আজকের ম্যাচে লেফট সাইডেই সবচাইতে বেশি থ্রেটেনিং হবে। অ্যান্ড এক্সপেক্ট করতেছি যে ওই জায়গাটাতে ফ্লিক হয়তো বা এক্সট্রা প্রোটেকশন দিবে। অ্যান্ড ইন টোটাল যদি গেম ফ্লো নিয়ে কথাবার্তা বলি, বেটিসের খেলার স্টাইলটা তারা ইউজুয়ালি যেইভাবে খেলে, বল পায়ে রাখা থেকে শুরু করে বিল্ড আপ করা থেকে শুরু করে একদম প্রপার ফুটবল খেলা, নট লাইক যে অ্যাথলেটিকো মাদ্রিদের মতন সিট ব্যাক করা, লো ব্লক খেলানো, এরকম না। বেটিস খুব ফ্রি ফ্লোয়িং অ্যান্ড বিউটিফুল ফুটবল খেলে। বাট কাহিনী হইতেছে যে যদি তারা এই ইউজুয়াল স্টাইল বজায় রেখে খেলতে যায়, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বার্সার জন্য মাঠের মাঝখানে অনেক বেশি স্পেস থাকবে, এবং এই টাইপের স্পেস পাইলে ফ্লিকের বার্সা দুর্দান্ত খেলে। সো এইটা একটা দেখার বিষয় যে বেটিস ইউজুয়ালি যেই ব্র্যান্ডের ফুটবল খেলে তারা সাফল্যটা পাইছে, লাস্ট 2 মাস ধরে দুর্দান্ত খেলতেছে, ম্যাচের পর ম্যাচ জিততেছে, ওই সেম স্টাইলটা বজায় রাখবে নাকি বার্সার এগেইনস্টের ম্যাচের জন্য তাদের ট্যাকটিক্সে চেঞ্জ আনবে। আই উড সে যদি তারা চেঞ্জ না আনে, যদি তারা তাদের স্টাইলের ফুটবলই খেলতে যায়, বার্সার জন্য চ্যালেঞ্জ হবে নো ডাউট। বাট স্টিল যেটা বললাম, বার্সা উইল হ্যাভ স্পেস টু এক্সপ্লয়েট। যে তারা যেই ধরনের ফুটবল খেলে, বার্সা যেই ধরনের ফুটবল খেলে অনেক বেশি থ্রাইভ করে, অনেক বেশি ডোমিনেট করতে পারে, গোল করতে পারে, এই ধরনের একটা আইডিয়াল এনভায়রনমেন্ট বার্সা পাবে যদি বেটিস তাদের ইউজুয়াল যে স্ট্রাকচার, যেই ফরম্যাট, এই ফরম্যাটে খেলে। বাট এইটা অবশ্যই আমাদের ওয়েট করা লাগবে যে বেটিস কোন স্টাইলে আগায়। বাট লাস্ট টাইম যখন বেটিসের সাথে দেখা হয়েছিল জানুয়ারিতে প্রবাবলি কোপা দেল রে ম্যাচে, তখন কিন্তু 5-1 বার্সা জিতে গেছে। বাট এই স্কোর লাইন আজকের ম্যাচের কনটেক্সটে যদি বিবেচনা করতে যাই, ধোকা খাওয়া লাগবে। বিকজ সেই সময়ে গট অ্যান্টনি তখন পর্যন্ত বেটিসে জয়েন করে নাই, অ্যান্ড ওই ম্যাচে অনেকগুলো কি প্লেয়ার ইনজুর্ড ছিল, আনঅ্যাভেলেবল ছিল। সো ওই স্কোর লাইনটাকে মাথায় রেখে যদি আজকে বার্সার খেলা দেখতে পারি, হতাশ হওয়া লাগবে। ওভারঅল আই উড সে আজকের ম্যাচটা খুবই টাফ হবে, খুব টাইট একটা ম্যাচ হবে। বিকজ বার্সা কয়জন প্লেয়ারকে রেস্ট দিবে আই ডোন্ট নো। যাকেই রেস্ট দিক না কেন, তারপরেও বার্সার প্লেয়ারদের মাঝখানে ফ্যাটিক থাকবে। অলরেডি অ্যাথলেটিকো এগেইনস্টে খেলে আসছে, ইন্টারন্যাশনাল ব্রেকের পরে বেশ কয়েকটা ম্যাচ খেলা লাগছে, সেটার একটা ইম্প্যাক্ট থাকারই কথা। সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। সো সব কিছু মিলে বার্সার প্রতিপক্ষ আজকে যতখানি না রিয়েল বেটিস, তার চাইতে বড় প্রতিপক্ষ হচ্ছে যেটা বললাম, যে এনার্জি মেনটেন করা, গেম টাইম ম্যানেজ করা, এই জায়গাগুলো ফ্লিকের জন্য বড় চ্যালেঞ্জ।